আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা যে শুনতেছেন, আপনারা যে কমেন্টার করে বলতেছেন, ভাইয়া আমরা শুনতেছি এই মাসের মধ্যে ভিসা চালু হবে, নতুন মাসের মধ্যে আমাদেরকে অনেক ভাই বলতেছে পাসপোর্ট দেওয়ার জন্য, ওরা ভিসা দেবে টাকা দেওয়ার জন্য। এটা কতটুকু সত্যি? আসলে যদি একটা কথা যদি বলতাম যে ওমানের মধ্যে এখনও বর্তমানে কোনো ভিসা খোলা হয়নি। ওমানের মধ্যে শুধু খোলা আছে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, এই দুই ধরনের ভিসা খোলা আছে। আর কোনো ধরনের ভিসা ওমানের মধ্যে বর্তমানে কোনো ভিসা ওয়ার্কিং কোনো কাজের ভিসা খোলা নেই। যে কোনো কাজ বলেন আপনি, দোকানপাট বলেন, এমনি মেশানোর কাজ বলেন, গ্রিল ওয়ার্কশপের কাজ বলেন, অটো ইলেকট্রিকের কাজ বলেন, যে কোনো কাজ একবার ইত্যাদি কোনো ভিসা খোলা হয়নি। এগুলা যারা শুনতেছেন যে ভিসা খুলবে, ভিসা খুলতেছে, আমাদেরকে পাসপোর্ট দেন টাকা, এগুলো হচ্ছে সব দালাল। আমি এটা নিয়ে আগেও অনেকবার ভিডিও করছি, কী জন্য? সবাই সাবধান হওয়ার জন্য। আমার দেশি ভাইরা সরলতা দেখে, সরলতার সাথে মানুষের সাথে কথা বলে, মানুষে কি করে বিভিন্ন রকম দালালে টাকা পয়সা হাতিয়ে নেয়। এই কথাটা আমি কী জন্য বলতেছি? কারো কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে না নেওয়ার জন্য। আর যারা দালাল আছেন ভাই, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। একটা মানুষ থেকে যে মিথ্যা কথা বলে যে টাকা খাবেন, এগুলা কি ভালো করবেন? এগুলা কি ভালো? এগুলো মানুষকে বিভ্রান্তিকর কথা বলে, মানুষকে হয়রানি করে, মানুষ থেকে টাকা মেরে, অনেকজন মানুষ স্বর্ণ বাঁধা দিয়ে, অনেকজন মানুষ জায়গা বিক্রি করে, অনেকজন মানুষ কিস্তি নিয়ে আপনাদেরকে টাকাগুলা দেয়। তো আপনারা যে এরকম করে টাকাগুলা যে মানুষকে খেয়ে, মানুষকে যে এরকম দুঃখের মধ্যে যদি আপনারা যদি মুখে যদি ঠেলে দেন, দুঃখের মুখে যদি ঠেলে দেন, তাইলে আপনি কি মানুষ? আপনি তো মানুষের থেকে খারাপ। তার জন্য যারা বাংলাদেশে আছেন, যারা ওমানে, অন্য কাউন্ট্রির ভাই বলতে পারে না, কি জন্য আমি তাকে ওমানের মধ্যে যারা ওয়ার্কিং ভিসা বলে নিয়ে আসবে বলবে, তাদের সাথে কোনো কথাই বলবেন না। ওমানের মধ্যে কোনো কাজের ভিসা খোলা নাই, বন্ধ, সম্পূর্ণভাবে বন্ধ। যে সময় ভিসা খোলা হবে সেই সময় আপনারা আসতে পারবেন। যে সময় আপনাদের নিউজ করব, যে সময় আপনারা শুনবেন, যে সময় আপনারা সত্যিকারে জানবেন যে ভিসা খুলছে, তখন আপনারা আসতে পারবেন। এখন অযথা মানুষের সাথে কথা বলে আপনি টাকা পয়সা আপনার থেকে হাতিয়ে নেবে, বাস এতটুকুই। আপনি মরার মানুষ মরেই যাবেন, কিচ্ছু হবে না। তার জন্য কেউ দাঁড় কর্জ করে মানুষকে যে এরকম টাকা দিতেছেন, একটু চিন্তা ভাবনা করে দিবেন, এটা কিন্তু সত্যি কিনা যাচাই বাছাই করে দিবেন। কাউকে টাকা দিলে পুলিশের সামনে টাকা দিবেন, কাউকে টাকা দিলে স্ট্যাম্পের মাধ্যমে টাকা দিবেন, যাতে টাকাগুলো যাতে মারি না যায়। সবাই হয়তো আমার কথাতে বুঝতে পারছেন। হয়তো আমার কথাটি কোনো কেউর বা খারাপও লাগতে পারে, কী জন্য ভিডিওটা আমি অনেকবারও করছি। আরও কী জন্য? এটা আপনাদের জন্য, আপনার বাইরের জন্য ভালো হলে আমাদের দেশের বাইরে হবে। সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই এগুলা থেকে সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।